হাই, আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। আরে আপনি আমাকে চিনবেন না। আচ্ছা আপনার সাথে এখানে দাঁড়া আমি কিছুক্ষণ কথা বলি, যদি আপনি মাইন্ড না করেন। আপনার সাথে আমি কেন কথা বলতে যাব? ওয়াই? একটা প্রজেক্টের কাজ আছে, তাতে যেতে হবে। ভালো করে দেখি কেউ কি আসতেছে নাকি। আচ্ছা এই যে আপনি কি আমার কিছুক্ষণের জন্য বয়ফ্রেন্ড হবেন যদি আপনি মাইন্ড না করেন? আমি কেন আপনার বয়ফ্রেন্ড হতে যাব? দেখেন আমার গার্লফ্রেন্ড আছে। আরে তোমাকে তো আমি সত্যি সত্যি বয়ফ্রেন্ড হতে বলি নাই, জাস্ট শুধু অভিনয় করতে বলছি, আর এই জন্য তোমাকে আমি 10,000 টাকা দিব। কি অভিনয় করতে হবে? আবার 10,000 টাকা দিবেন? কি অভিনয় করতে হবে? কি বলতে হবে বলেন? জানু বেবি ডাকতে হবে তো? হ্যাঁ এটা করলেই হবে। ঠিক আছে বেবি, খাওয়া দাওয়া করছো? আর কেমন দিন কাটলো তোমার? হ্যাঁ বেবি আমি খাওয়া দাওয়া করছি, তুমি করছো? আরে মনি, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। আচ্ছা তুমি কি অন্ধ নাকি? তুমি তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি আর আমার বয়ফ্রেন্ড মিলে এখানে দাঁড়াদাঁড়িয়ে কথা বলতেছি। কি উনি তোমার বয়ফ্রেন্ড লাগে? সত্যি? হ্যাঁ ও আমার বয়ফ্রেন্ড লাগে। আর এটা দেখছো এই বিএমডব্লিউ গাড়িটা আমার বয়ফ্রেন্ডের, ও বিএমডব্লিউ গাড়ি চালায়, ঠিক আছে? আর আমার বয়ফ্রেন্ড অনেক বড় লোক। বাহ মনি, তোমার বয়ফ্রেন্ড তো দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। এবং কি ওনার বিএমডব্লিউ গাড়ি আছে? বাহ। হ্যাঁ আর বেবি ও আমার এক্স বয়ফ্রেন্ড, ওকে আমি ছেড়ে দিছি কারণ ও আমার যোগ্য ছিল না। আমি আবার আমার যোগ্য ছাড়া মানুষের সাথে আমি সম্পর্ক রাখতে পছন্দ করি না। ও আচ্ছা, এই লোকটা তোমার এক্স বয়ফ্রেন্ড? আচ্ছা মনি, কিছু মনে না করলে তোমাকে একটা প্রশ্ন করি, তোমাদের দুজনের কোথায় দেখা হয়েছে? আমাদের দুইজনের উত্তরা 7 নম্বর সেক্টরে মিট হয়েছে। হ্যাঁ, উত্তরা 7 নম্বর সেক্টরে। ওই ঠিকই বলছে। ও আচ্ছা, তোমরা এখন উত্তরা 7 নম্বর সেক্টরেও ঘুরতে যাও? হ্যাঁ ও কি তোমার মতন গরিব নাকি যে আমাকে রেল লাইনে ঘুরতে নিয়ে যাবে, ঝালমুড়ি আর ফুচকা খাওয়াবে? ও অনেক বড় লোক, আমাকে দিয়াবাড়িতে নিয়ে যায়, উত্তরাতে নিয়ে যায়, আমাকে কক্সবাজার নিয়ে যায়, এবং কি ভালো ভালো রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যায়, আর আমাকে শপিং করিয়েও দেয়। আমার বয়ফ্রেন্ডের কাছে টাকার কোনো অভাবই নাই, আর ওর মনটা অনেক বড়, আমার জন্য অনেক টাকা পয়সা ভাঙে, তাই না বেবি? হ্যাঁ, নেক্সট টাইম কোথায় যাব বলো? চলো আমরা বাইরে দেশে যাই, সিঙ্গাপুর। হ্যাঁ সিঙ্গাপুর যাও তো আমার অনেক ইচ্ছা আছে। ঠিক আছে চলো যাই। ওকে, তাহলে আগামী সপ্তাহে আমরা সিঙ্গাপুর যাব। রেডি থাকো তুমি। ওয়াও, কংগ্রাচুলেশন মনি। বাই দ্য ওয়ে, তুমি তোমার বয়ফ্রেন্ডের নামও তো আমাকে বললা না। আরে ওর নাম তো শুকুর। শুকুর ওর নাম। কি শুক্কুর? শুক্কুর আবার কোন নাম? এটা তো অনেক আদিকালী নাম। এইসব নামের মানুষ এখনো আছে? আরে আজকালের নাম দিয়ে কি হয়? আর আমার বয়ফ্রেন্ডের মনটা অনেক বড়, ওর অনেক টাকা পয়সা আছে, এতেই আমার হবে। ওর নাম দিয়ে আমার কিছু যায় আসে না, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে মনি, তাহলে তুমি ভালো থেকো। শুক্কুর সাহেব, আপনি কি আমার গাড়ি চাবিটা দিবেন আমাকে? ঠিক আছে স্যার, এখনই আমি বের করে দিচ্ছি। আর ম্যাডাম আপনি কথা বলবেন না। এই ছেলেটা নয়নের ড্রাইভার? স্যার এখানে আমার কোনো দোষ নাই। ম্যাডাম কোথা থেকে এসে আমাকে বয়ফ্রেন্ডের অভিনয় করতে বললো, তাই আমি বয়ফ্রেন্ডের অভিনয় করলাম। আর উনি বলছে অভিনয় করলে উনি আমাকে 10,000 টাকা দিবে, তাই আমি এতক্ষণ অভিনয় করছি। কি তোমাকে 10,000 টাকা দিবে, তাও আবার এই মেয়েটা? হ্যাঁ স্যার, উনি তো বললো আমাকে 10,000 টাকা দিবে। আচ্ছা ম্যাডাম, কই আমার টাকাগুলো দেন, আমি তো অভিনয় করলাম। আর আমার অভিনয়টা আপনার কাছে কেমন লাগলো? ভালো লাগছে? কি টাকা? কিসের টাকা? আর নয়ন এসব কি চলতেছে? আরে মনি, এখানে কিছু চলতেছে না। উনি আমার গাড়ির ড্রাইভার, আর তুমি ওকে শুক্কুর বলতেছো না? ওর নাম শুক্কুর না, ওর নাম তো মেহেদি। কি? আরে ম্যাডাম আমার টাকা কোথায়? টাকা দেন, আমি তো চলে যাব। কি টাকা? আমার কাছে কোনো টাকা নাই। আর নয়ন এই গাড়িটা তোমার, এটা তুমি কোথায় পেলে? হ্যাঁ, এই গাড়িটা আমার। আর ভাই দেবে, আমি কেন তোমাকে বলতে চাবো এই গাড়িটা আমি কোথায় পাইছি, কোন জায়গাতে আমার ইনকাম হয়েছে, আমি কত টাকা কামাই? তুমি আমার কে হও বলো তো? আরে নয়ন তুমি কি ভুলে গেছো আমি তোমার গার্লফ্রেন্ড লাগে? ভাই দেবে মনে, তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে, এখন আর গার্লফ্রেন্ড না। আরে নয়ন তুমি এভাবে রাগ করতেছো কিসের জন্য? আমি তোমাকে এখনো ভালোবাসি আর তোমাকে অনেক মিস করি। আর ওকে আমি অভিনয় করতে বলছিলাম এই জন্য যাতে তুমি আমাদের দুইজনকে দেখে জেলাস ফিল করো, আর এছাড়া অন্য কোনো কিছু না, বুঝতে পারছো? ও আচ্ছা তাই। দেখো, তোমাকে আর কষ্ট করতে হবে না আমাকে পটানোর জন্য। এই কষ্টটা তুমি অন্য কোনো ছেলের জন্য করো। তুমি কি ভাবছো তোমার এসব নেকা কান্না আমি এখনো বিশ্বাস করব? আর তোমার মায়ে পড়ে যাব? তুমি যে অনেক টাকার পাগল এটা আমি খুব ভালো করে জানি। তো ভাই দেবে, অন্য কোনো ছেলে ধরো, যাও। নয়ন প্লিজ আমার কথাটা শোনো, আমার কথা একটু বোঝার চেষ্টা করো। চুপ থাকো, তোমার কোনো কথা শুনতে আমি এখানে আসি নাই। মেহেদি, চাবি ধরো, চলো তো। ঠিক আছে স্যার, আপনি বসেন, আমি আসতেছি। ঠিক আছে, তুমি আসো। প্লিজ নয়ন আমার কথাটা তো শোনো। আরে নয়ন তো চলেই গেল। ম্যাডাম আপনি আমার টাকা দেন নাই না, আল্লাহ আপনার বিচার করবে। বন্ধুরা, কখনো টাকাকে ভালোবাসতে হয় না, মানুষকে ভালোবাসেন, টাকা পয়সা এমনি আল্লাহ তাআলা দান করবে। আর আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।